আপনার কাছে কি মনে হয় এটার কি কোনো ফলাফল পাওয়া যাবে? এই যে কূটনৈতিক যে উদ্যোগটা দেখা যাচ্ছে। আরেকটি বিষয়ে যেটি আমরা জানি যে হুতিরা আবার জয়েন করেছে নতুন করে এই বিষয়ে। আরও ছড়িয়ে যাচ্ছে বিষয়টি। আসলে এখান থেকে বের হওয়ার কি উপায়? এটি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় এখান থেকে আসলে আমেরিকার যুদ্ধের ইতিহাস হচ্ছে মানে সবগুলো ওয়ারিং পার্টিজকে এক্সস্ট করতে হয়, মানে যখন সে আর আর পারছে না আর কি, ওই ক্লান্তিটা এখনো আসে নাই সবগুলো পার্টির মধ্যে। সাফিসিয়েন্টলি এক্সস্টন না হওয়া পর্যন্ত কেউ বোধ করবে না যে আসলে ফিরে আসা উচিত। এখন আমেরিকার এক্সস্টন পয়েন্টটা কোথায়? ট্রাম্প আসলে কি শোনে? ট্রাম্প তো আসলে বিজনেসম্যান। সে যখন টোটাল বিজনেস কমিউনিটি থেকে সিরিয়াস রিয়াকশনটা পাবে উইদিন দ্য কান্ট্রি, অনলি দেন সে ধরে নেওয়া হচ্ছে, যারা অ্যানালিস্ট আছেন আমেরিকাতে, যে তখন ট্রাম্প তাদের কথা শুনবে। কিন্তু এমনিতে অন্যান্য মানে এই সেই অমুক উদ্যোগ সেই উদ্যোগ এগুলোতে ট্রাম্প খুব বেশি রিসিড করবে বলে আমার কাছে মনে হয়নি আর কি। এখন এই যে চারটা দেশ যারা বসছে, আমার মনে হয়েছে যতটা না যুদ্ধ বন্ধ করতে, তার থেকে তারা ধারণা করছে যে এই যুদ্ধটা এক্সপান্ড হইলে এই দেশগুলোই সবচেয়ে প্রথম এফেক্টেড হবে। দেখেন কিভাবে হবে। এখানে এই চার পার্টির ভিতরে সৌদি আরব তো অলরেডি এফেক্টেড। দ্বিতীয়ত দেখেন মিশর, গাজার বর্ডারে রাফা ক্রসিংয়ের পরে হচ্ছে মিশর, এবং ইসরায়েলের যে ঐতিহাসিক বড় যে ম্যাপ, সেটা কিন্তু একেবারে নাইল রিভার থেকে শুরু হয়েছে, নাইল থেকে ইউফ্রেটিস পর্যন্ত। তাহলে ধরেন আপনার মিশরের 1/3 থাকবে না আর কি। তাহলে এই জায়গাটা তার তো মাথায় আছে। তুরস্কর ইস্তাম্বুল অংশটাকে কিন্তু ইসরায়েলরা, জায়নিস্টরা মনে করে এটা তাদের সিটি, তাদের অংশ, এবং গত 5-7 বছর আগে নেতানিয়াহু কিন্তু হুমকি পর্যন্ত দিয়েছে তুরস্ককে যে এই শহর আমরা একসময় নিয়ে নেব। তাহলে চিন্তা করেন, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা যেহেতু শক্তিশালী কোনো মুসলিম দেশকে তারা টলারেট করে না, এরপরে কোন দেশগুলোকে তারা অ্যাটাক করবে? আপনি দেখেন এই যে অ্যাক্সিস অফ ইভিল ঘোষণা দিল না, যে এই যে দুষ্ট মুসলিম দেশগুলো কারা কারা, যে ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, তারপরে লিবিয়া, এই দেশগুলো, এবং দেখেন একের পর এক সবগুলো দেশকে ধ্বংস করে দিয়েছে। তো এখন তার সামনে স্ট্রং মুসলিম কান্ট্রি কারা বেঁচে আছে? সেই ক্লাশ অফ সিভিলাইজেশন থেকে যদি আমরা শুরু করি, ফুকুয়ামার থিওরি, তো সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? তুরস্ক, পাকিস্তান, মিশর, এই তো এরাই এখন বাকি আছে। এবং সবচেয়ে ক্লোজ প্রক্সিমিটিতে কে আছে? মিশর। সে প্রত্যেক দিন কোনো না কোনো, এবং 6 ডে ওয়ারে তো সে পরাজিত হয়েছে, এবং ইসরায়েলি ট্রুপ তো একেবারে ইনসাইড, মানে মিশরের অনেক ভিতরে চলে গেছে। গাজা না ইয়েতে আপনার সানাই পেনিনসুলা যেটা আছে পুরোটা দখল করে ফেলছে, পরবর্তীতে নিয়ন্ত্রিতভাবে সেখানে ইসরায়েল উজ্জু করেছে। তাহলে এখানে আমার কাছে মনে হয়েছে যতটা না যুদ্ধ বন্ধের আলোচনা আছে, তার থেকে একটা বড় এলিমেন্ট আছে যে এই যুদ্ধটা আমার দেশ পর্যন্ত কিভাবে ঠেকানো যায়। কারণ পাকিস্তান একটা লেজিটিমেট টার্গেট, একমাত্র মুসলিম দেশ যার অ্যাটমিক পাওয়ার আছে। আবার ইসরায়েল এবং ইন্ডিয়া হচ্ছে খুবই দুষ্ট বন্ধু আর কি। মানে ধরেন শামীম ওসমানের সাথে যদি হাজী সেলিমের বন্ধুত্ব হয়, মানে এই বন্ধুত্বটা দেশের মানুষের জন্য ক্ষতি করতো সবার মতো। এরকম গুন্ডা প্রকৃতির লোকের সাথে, হাসিনার সাথে যদি মোদির সম্পর্ক ভালো থাকে, এটা তো উদ্বেগ হওয়ার মতো একটা ব্যাপার আমাদের জন্য আর কি। তো ইসরায়েল আর ইন্ডিয়ার ফ্রেন্ডশিপটা হচ্ছে এরকম একটা ব্যাপার। এবং এই জন্য দেখবেন যে একজন সাবেক ডিপ্লোম্যাট কিন্তু বলেছে পাকিস্তানের, যেই দেশে অ্যাটাক করুক দিল্লি গুড়িয়ে দেওয়া হবে, কারণ দিন শেষে দিল্লির আন্ডারস্ট্যান্ডিং ছাড়া পাকিস্তান কেউ অ্যাটাক করবে না, সে যে দেশে করুক। এই যে আজকে তালেবানরা অ্যাটাক করতেছে না পাকিস্তান ক্রস বর্ডার সীমান্তে, কার অস্ত্রে করছে, কার উস্কানিতে করছে? ভারতের উস্কানিতে করছে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে তারা ফিউচার এই যুদ্ধের এক্সপানশনটা কোথায় যাবে সেটা বোঝার চেষ্টা করছে। দ্বিতীয়ত যেটা বলেছেন যে হ্যাঁ, যুদ্ধ যদি হরমুজ থেকে আরও এক্সটেন্ড করে, তাহলে অবশ্যই হুতিরা কিন্তু অলরেডি বলেছে মানদেব প্রণালী বন্ধ করে দেবে। এখন মানদেব কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী, যে হরমুজ থেকে আপনার 20% জ্বালানি ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, মানদেব থেকেও প্রায় 12-13% ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। এইটা যেভাবে মধ্যপ্রাচ্যকে ঘিরে আছে, ওটা পুরো আফ্রিকাকে নাই করে দেবে আর কি, ইয়েমেন এবং জিবুতির মাঝখান দিয়ে। এবং এইটার পুরো নিয়ন্ত্রণ যে হুতিদের পক্ষে নেওয়া সম্ভব, এটা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। এর আগেরও বেশ কয়েকটা এনকাউন্টারে কিন্তু তারা আমেরিকা এবং ইউরোপিয়ানদেরকে কিন্তু নাস্তানাবুদ করে দিয়েছে, এবং তাদের পক্ষে এটা করা সম্ভব।
তারা যুদ্ধে জেতার মতো অবস্থায় নাই, কিন্তু আমেরিকার এবং পশ্চিমের ঝামেলা করার ক্ষমতা রাখে। বিজনেস ইন্টারেস্ট সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত করতে পারবে। এবং এই যে অনেকগুলো গুরুত্বপূর্ণ মানে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের কথা যেগুলো বলেছে, তার অনেকগুলো কিন্তু আফ্রিকা থেকে আসে, এগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের না। যে এই যে আপনার এই হিলিয়ামের কথা বলেছে, ইউরিয়ার কথা বলেছে, এগুলো আফ্রিকার মানে দেশগুলোতে এগুলো ভরা আর কি আপনার। তো ওই খনিজ পদার্থগুলো আসা বন্ধ করলে তেল গ্যাসের পাশাপাশি নতুন করে আরেকটা সংকটের মাত্রা তৈরি হবে। এবং গ্লোবাল যে সাপ্লাই চেইন আছে, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ইন্ডাস্ট্রিয়ালাইজ হবার যে জায়গা, তার খনিজ সম্পদের আরেকটা জায়গা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। অতএব হুতিরা যদি মানদেব প্রণালী বন্ধ করে যায়, সেটা যুদ্ধে একটা নতুন মাত্রা যোগ করবে এবং এটা সিরিয়াসলি আমেরিকা এবং পশ্চিমের অর্থনৈতিক যে ভিত আছে সেটা নাড়িয়ে দিতে পারবে। এই সামর্থ্য তাদের আছে। জি।